আগামীতে আমি প্রতিবন্ধীদের নিয়ে একটা বিশাল প্রতিবন্ধী ক্যাম্প করতে চলেছি, সব বিভিন্ন সরঞ্জাম প্রদানের জন্য। এবং সেখানে কি কি দেওয়া হবে, যেগুলো দেওয়া হবে সেগুলোর নাম আমি বলছি: ট্রাইসাইকেল, ব্যাটারি চালিত ট্রাইসাইকেল, হুইল চেয়ার, কেরাস, কানের মেশিন, মানসিক কিটস। এই যন্ত্রপাতিগুলো দেওয়া হবে যাদেরকে, তারা হলো অসহায় এবং সমাজের অবহেলিত, লাঞ্ছিত। এরা সমাজের প্রতিটা এতে বঞ্চিত হয়। তাই আমি এদেরকে নিয়ে আগামী দিনে এদের যেগুলো পাওয়ার যোগ্য, যে যেভাবে পাওয়ার যোগ্য তাকে সেইভাবে সেই জিনিসটা দেওয়ার জন্য আমি আগামীতে, যে প্রতিবন্ধীরা কোনো জিনিস পাচ্ছে না, তার জন্য একটা বিশাল ক্যাম্প করতে চাইছি। আপনাদের মূলত উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য, সমাজে যারা অবহেলিত, লাঞ্ছিত ব্যক্তি আছে, অসহায়, বিশেষ করে প্রতিবন্ধী কথা বলছি আমি। তো আমি একজন নিজে 100% প্রতিবন্ধী। আমার নাম মতিরাম পাহাড়, গ্রাম কালীনগর, থানা পোস্ট হাড়োয়া। তো আমি চাইছি আরও আমার মতো যারা অসহায় প্রতিবন্ধী আছে তাদের পাশে দাঁড়াতে, এবং তাদের যার যেটা প্রয়োজন তার সেই জিনিসটি তার হাতে তুলে দেব বিনামূল্যে। এবং আমি আশা করছি, এবং আমার এই খবর যারা শুনবে তারা যেন আমাকে কিছু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কারণ আমি আর্থিক সহযোগিতার জন্য আমি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করতে খুবই অসুবিধা। আমার পাশে আছে যারা সহায়তা করছে, তারা আছে ডিস্ট্রিক্ট সেন্টার ফর লার্নিং ডিসেবিলিটি এবং প্রধানমন্ত্রী দ্বীপভাষা কেন্দ্র। এরা আমাকে সহযোগিতা করছে, এবং এই ক্যাম্পটা হবে আগামী ফেব্রুয়ারির শেষ নয় মার্চের শুরুর সপ্তাহতেই হতে পারে। এই ক্যাম্পটা আমরা আমাদের মেল পাঠিয়েছি, ওনারা এখন মেলের উত্তর দেননি। তো যেদিন দেবে সেই দিনে আমার এই জিনিসপত্রগুলি তাদের হাতে তুলে দেব। এবং আমাদের এই চ্যানেলে প্রতিবন্ধী আনন্দ আশ্রম সংগঠনের আমরা আর্থিক সহায়তা আমাদের কোনো নেই। তাই আমরা আর্থিক সাহায্যের জন্য আপনাদের কাছে জোড়হাত করে বলছি যে আমার যাতে আর্থিক সহযোগিতা আপনারা করতে পারেন, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি এবং আমার সংগঠনে যারা আছে প্রত্যেকের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কিছু আর্থিক সহায়তা আমাদের করুন। আমরা যাতে আগামী দিনে আরও একটি বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, এবং সেখানে ওই সমস্ত প্রতিবন্ধীদের এনে, যারা অসহায়ভাবে আছে, যাদের বাবা মা নেই, আমার মতন, আমার যেমন বাবা মা নেই, এরকম অনেক ব্যক্তি আছে তাদেরও বাবা মা নেই। তাই তাদেরকে নিয়ে আমি একটা সুন্দর জায়গা গড়ে তুলতে পারি, যে প্রতিবন্ধীদের যে তারা যেন মনে না করে তারা অসহায় এবং তাদের সহায় সম্বলহীন, এরকম কিছু না যেন মনে করতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে যেভাবে পারেন আমাকে সহযোগিতা করবেন। আমি প্রতিবন্ধীদের বিভিন্ন, প্রথম থেকেই বলি যে তাদের বই করে দেওয়া, প্রতিবন্ধী কার্ড, ইউডিআইডি কার্ড বর্তমানে, এবং আরও তাদের টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করি। মাত্র কতটা পারি জানি না, সেটা সময় বলবে। তো আরও তাদের যে সমস্ত জিনিসপত্র, সরঞ্জামের প্রয়োজন, সেগুলো আমি তাদেরকে একে একে দেওয়ার চেষ্টা করছি। আর এই যে আগামীতে যে ক্যাম্পটি আছে, এটা তার বাস্তব উদাহরণ। তো আরও কিছু আমি করতে চাই। তাই দাদা এবং দিদিভাইরা যারা আমার এই খবরটি শুনবেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আর্থিক সহায়তা বিশেষ করে প্রয়োজন। এই আর্থিক সহযোগিতার জন্য আপনাদের কাছে আরেকবার আমি হাত জোড়ো করে চাইছি যে আমি আর্থিক দিক দিয়ে আমি খুবই দুর্বল। আমি একজন 100% প্রতিবন্ধী। তো আমার মাসিক ভাতা সেটা খুবই সামান্য, ন্যূনতম 1000 টাকা। এই 1000 টাকা নিয়ে আমি আগামী দিনে এই বৃহত্তর উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে আমাদের হাড়োয়া ব্লক, তারপর দক্ষিণ 24 পরগনা বারুইপুর সাব ডিভিশন, বসিরহাট সাব ডিভিশন, বারাসাত সাব ডিভিশন, সমস্ত প্রতিবন্ধীদের নিয়ে আমি কাজ করতে চাই, এবং আমার এর জন্য প্রচুর আর্থিক সহায়তা দরকার। তাই দাদা এবং দিদি, আপনাদের কাছে আমি আরেকবার জোড়হাত করে অনুরোধ করছি যে আমাকে কিছু আর্থিক সহযোগিতা করুন। এবং আমার পূর্ব পরিকল্পনা আছে যে আমি একটা প্রতিবন্ধীদের জন্য একটা আশ্রম বানাতে চাই। সেই আশ্রমটা হবে সম্পূর্ণ বিনামূল্যে, এবং সমস্ত প্রতিবন্ধীরা এসে ওই আশ্রমে থাকবে, এবং তারা তাদের নিজের স্বাধীনতায় তাদেরকে এনে তাদেরকে সহযোগিতা করার জন্য আগামী দিনে
তারা যেন ভাবতে না পারে যে আমার কেউ নেই, মানে ভাবতে পারে এটা যে আমার পাশে আশ্রম আছে। তারা নিজেদের হাসি, সুখ, দুঃখ, কান্না যেন এই আশ্রমে এসে বহন করতে পারে, এটাই আমার মূল বক্তব্য। আপনি নিজে একজন প্রতিবন্ধী হয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাইছেন। তো আমি নিজে একজন প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাইছি এই কারণে যে আমি একজন সহায় সম্বলহীন মানুষ, মানুষের দয়া ছাড়া আমি বাঁচতে পারবো না। তো আমি যেমন অসহায় আছি, আমার দেখার কেউ নেই বর্তমানে, আমি ভাইদের কাছে থাকি, খাই সেখানে, কিন্তু তারা আমাকে খাওয়া দাওয়া দেখে, যথেষ্ট পরিমাণ দেখাশোনা করে, কিন্তু দেখাশোনা করলেও যে নিজের বাবা মা আর সমাজের সমস্ত মানে মানুষের কাছে আমরা সব জায়গায় অবহেলিত হই এবং লাঞ্ছিত হই। তাই আপনাদের কাছে জোড়াতে মানে নিবেদন করি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা যাতে আমাদের আগামী পরিকল্পনাগুলি বাস্তবে রূপ দিতে পারি এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আপনাদের সহযোগিতা আমার কাছে একান্তভাবেই কাম্য। আপনার নাম আর পরিচয়। আমার নাম আমি মতিরাম পাহাড়, গ্রাম কালিন্দাগর, থানা পোস্ট হাড়োয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা।